নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে শীতকালে বিভিন্ন ফুল গাছের পরিচর্যা করবেন এবং কী সার প্রয়োগ করবেন যার ফলে আপনার ফুল গাছে অসংখ্য ফুলে ভরে উঠবে। ভিডিওটির মধ্যে আপনারা যেই সমস্ত ফুল গাছগুলোকে দেখছেন, এগুলোকে দেখলে আপনাদের মনে হতে পারে যে এগুলো নার্সারি থেকে কিনে আনা, কিন্তু আসলে তা নয়। এই সমস্ত ফুলের চারাগুলোকে আমি ছোট থাকতে ছোট ছোট প্লাস্টিকের ক্যারিব্যাগের মধ্যে রোপণ করেছিলাম। সেখান থেকেই এই রকম সুন্দর সুন্দর ফুল গাছগুলি তৈরি হয়েছে। চারাগুলোকে ছোট অবস্থায় যখন প্লাস্টিকের মধ্যে রোপণ করেছিলাম, তখন যেই মাটিগুলোকে ব্যবহার করেছিলাম সেই মাটির সাথে শুধুমাত্র কিছু গোবর সার এবং ধানের তুষ ব্যবহার করেছি। ধানের তুষ ব্যবহার করেছি মাটিটাকে হালকা রাখার জন্য, এবং গাছের খাবার হিসাবে ব্যবহার করেছি শুধুমাত্র গোবর সার। চারাগুলোকে প্লাস্টিকে রোপণ করার 15 থেকে 20 দিন পর একটি তরল সার প্রতি 7 দিন অন্তর অন্তর করে দিয়ে যাচ্ছি। সেই তরল সারটির নাম হচ্ছে সর্ষের খোল পচানো জল। সর্ষের খোল পচানো জল কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে চ্যানেলের মধ্যে আগেই ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকে এই যে সমস্ত ফুলের চারাগুলোকে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিভাবে সর্ষের খোল পচানো জল প্রয়োগ করব সেই সম্পর্কেই বলবো। এর জন্য প্রথমেই আমি যে ড্রামটিতে সর্ষের খোল পচিয়ে রেখেছিলাম সেখান থেকে 1/2 লিটারের মতো সেই সর্ষের খোল পচানো জল নিয়ে নিলাম, এবং সেই 1/2 লিটার আমি 10 লিটারের পরিষ্কার জলের মধ্যে পাতলা করে গুলে নিচ্ছি। তবুও আপনাদেরকে বলে রাখি কিভাবে সর্ষের খোল পচানো জল তৈরি করবেন। একটি 5 লিটারের ড্রাম নেবেন, যার মধ্যে 4 লিটার পরিষ্কার জল নেবেন এবং 1 কেজির মতো খোল নেবেন। এগুলোকে তারপর একটি জায়গায় মিশিয়ে 7 থেকে 10 দিন রেখে দিবেন। তারপর সেই যে 5 লিটারের মিশ্রণ তৈরি হবে, সেই মিশ্রণটিকে 150 থেকে 200 লিটার জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন। তবে একসাথে 5 লিটারকে তো আর 150 থেকে 200 লিটার জলের মধ্যে গুলিয়ে ব্যবহার করা যাবে না। তাই আপনারা 1/2 লিটারের মতো সেই মিশ্রণটিকে নিয়ে এই রকম 10 লিটার জলের সাথে মিশিয়ে তারপর প্রত্যেকটি ফুল গাছের গোড়ায় প্রয়োগ করবেন। ফুল গাছের গোড়ায় এই তরল সারটি প্রয়োগ করার সময় শুধু একটি বিষয় মনে রাখবেন, গাছের গোড়ার মাটি যদি ভেজা থাকে তাহলে সেই সময় এই সর্ষের খোল পচানো জল প্রয়োগ করা যাবে না। যখন আপনার ফুল গাছের গোড়ার মাটি শুকনো অবস্থায় থাকবে তখন আপনারা এই সর্ষের খোল পচানো জল পাতলা করে ফুল গাছের গোড়ায় দিতে পারবেন। শুধু ফুল গাছের ক্ষেত্রে নয়, শীতকালীন যে সমস্ত গাছগুলো আপনারা বাড়িতে চাষ করছেন সেই সমস্ত গাছে এই সর্ষের খোল পচানো জল দেওয়া যাবে। এই সর্ষের খোল পচানো জল একবার আপনারা ব্যবহার করে দেখবেন, আপনার গাছের চেহারাই বদলে যাবে এবং ফুল গাছে ব্যবহার করলে আপনার গাছে ফুলে ভরে যাবে। এই সর্ষের খোল পচানো জল আপনারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন। আর ব্যবহার করার সময় মনে রাখবেন, বেশি পরিমাণে সর্ষের খোল গাছের গোড়ায় দেবার প্রয়োজন নেই। শুধুমাত্র মাটিটিকে ভেজানোর জন্য যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবেন। ছোট টবের ক্ষেত্রে অল্প পরিমাণে ব্যবহার করবেন, বড় টবের ক্ষেত্রে আর একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। আর যদি মাটিতে গাছ লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে কিছুটা বেশি পরিমাণে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনারা সর্ষের খোলের বিকল্প হিসাবে কোনো সার ব্যবহার করতে চান তাহলে এনপিকে 19-19-19 প্রতি লিটারে 5 গ্রাম করে গুলে জলের সাথে মিশিয়ে স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। যদি ফুল গাছে পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা নিম তেল ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারবেন। আর ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পেতে মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করে যাবেন। তাহলে দর্শক বন্ধুরা, জাস্ট এই কয়েকটি বিষয়ে আপনারা মাথায় রাখবেন, তাহলেই দেখবেন আপনাদের বাগানের গাছে ফুলে ভরে যাবে। আমার পরবর্তীতে যেই 2টি ভিডিও আসতে চলেছে সেটির একটি হচ্ছে ক্যাপসিকাম বা যে কোনো লঙ্কা গাছ টবে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে রোপণ করবেন সেই সম্পর্কে, এবং আরেকটি বিষয় হলো
এই সময় আপেল গাছের প্রুনিং কিভাবে করবেন, অর্থাৎ আপেল গাছের শীতকালে ডাল ছাঁটাই কিভাবে করবেন, যার কারণে আগামীতে আপনার আপেল গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, সেই সম্পর্কে দেখানো হবে। সুতরাং বন্ধুরা, সমস্ত রকম ভিডিও সময় মতো আপনারা পেতে চাইলে এখনই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।